আপনি কি আপনার পরিবারের কাছে যেতে চান? হ্যাঁ। কার কাছে যাবেন? কালীগঞ্জ। কালীগঞ্জ কে আছে? কার কাছে যাবেন? ভাইগের কাছে। জামাত আলী মহি আলা। আপনার ছেলের নাম কি? আলম। আলম। জাহাঙ্গীর। আচ্ছা, আর মেয়ের নাম? মেয়ের নাম হলো সালমা শান্তা। যে মা নিজের সন্তানকে পরম মমতায় আগলে রেখে বড় করে তোলে, পরিচর্যা যত্নে তাকে মানুষের মতো মানুষ করে তোলে, সেই মাই যখন রাস্তায় পড়ে থাকে এবং সন্তানের কাছ থেকে সেবা যত্ন বা ভালোবাসা না পেয়ে রাস্তায় থাকে, এর থেকে মর্মান্তিক জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমার পাশে যে বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছেন, ফাতেমা বিবি, তিনি গত 25শে জানুয়ারি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে উদ্ধার হয়ে আসেন কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে। আপনারা জানেন তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনার হাতের অবস্থা, ওনার ছেলে হয়তোবা ওনার হাত বেঁধে রেখেই এখানে ভিক্ষা করাতো। যে এই মা তাকে তার সন্তান হাত পা বেঁধে কোনো একটি মাজারের সামনে বা মসজিদের সামনে সেখানে ভিক্ষা করাতো। সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে উদ্ধার করে নিয়ে এসেছেন। আমরা একটু এই বৃদ্ধামার কাছ থেকেই শুনবো তিনি এখন এখানে কেমন আছেন এবং তার শারীরিক অবস্থা কি। আন্টি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আন্টি, আপনার বাড়ি কোথায়? বাড়ি কালীগঞ্জ। কালীগঞ্জে আপনার ঘর বাড়ি নাই? হ্যাঁ। আন্টি, আপনার পরিবারে কে কে আছে? 2 মেয়ে আর 2 ছেলে। তারা কোথায়? বাড়িতে। আর যে স্কুলে পড়ে। একজন স্কুলে পড়ে? কোন ক্লাসে পড়ে? এই 3-5 পড়ে। আপনার মেয়েরা কি করে? মেয়েরাও পড়াশোনা করে। আপনার স্বামী কোথায়? স্বামী কালীগঞ্জ। আন্টি, আপনি যে রাস্তায় পড়েছিলেন বা আপনার সন্তান আপনাকে যে নির্যাতন করেছে বা আপনার সন্তান যে আপনাকে হাত পা বেঁধে ভিক্ষা করাতো, তখন আপনার যে শারীরিক অবস্থা ছিল তার থেকে এখন আপনি কেমন আছেন? ভালো ভালো। হাতে যে ঘা ছিল, আঘাত পচন ছিল, এগুলো ঠিক হয়ে গেছে? হ্যাঁ। আন্টি, এখানে আপনি খাবার দাবার পান ঠিক মতো? কয় বেলা খাবার দেয়? 3 বার দেয়। 3 বার দেয়? হ্যাঁ। জি। যদি শরীর খারাপ লাগে তখন ওষুধ দেয়? হ্যাঁ। দর্শক, শুনছিলাম ফাতেমা বিবি তিনি আগের থেকে অনেকটা সেরে উঠেছেন। তার হাতে পায়ে প্রচণ্ড রকমের ক্ষত ছিল এবং আপনারা জানেন একজন মানুষ দীর্ঘদিন যাবৎ হাত পা বাঁধা অবস্থায় থাকলে তার শরীরে রক্ত চলাচল থেকে শুরু করে এবং শরীরের বিভিন্ন অংশ পচে যায়। এবং আমরা একটু এই ফাতেমা বিবির যে পরিচর্যার দায়িত্বে রয়েছেন আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মাকসুদ, তার কাছ থেকে একটু শুনবো ফাতেমা বিবির শারীরিক অবস্থা এখন কেমন। ভাই, একটু আমাদেরকে জানাবেন। প্রথম যখন আসে আমাদের কাছে তখন এই বাম চোখ ফুলা, বন্ধ, বিভৎস অবস্থা, হাতে পায়ে অনেক ইনজুরি, রশি বাঁধার যত দাগ আছে সব এখানে ঘা পচন হয়ে গেছে। তারপরে আমরা ড্রেসিং করি, তারপরে চিকিৎসা সেবা ব্যবস্থা করি। আমাদের ডাক্তার আছে, তিনি ফলো-আপ দিয়ে তাকে সুস্থ করার পরামর্শ দেন। আমরা সেইভাবে তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলি। এখন অনেকটাই সে সুস্থ, এখন কথা বলতে পারে। আগে কথাও বলতে পারতো না, ভীতু ছিল, এখন অনেকটাই ভয় কেটে গেছে, এখন স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলতে পারে। আপনারা শুনছিলেন একজন মানুষ যদি রাস্তায় দিনের পর দিন হাত পা বাঁধা অবস্থায় বিপর্যস্ত অবস্থায় পড়ে থাকে, তার শরীরে বিভিন্ন অংশে ঘা ক্ষত এগুলো হওয়াটাই স্বাভাবিক এবং সে ভীত সন্ত্রস্ত থাকবে, এটাও স্বাভাবিক। তেমনি করে আমি যদি বলি, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এই বৃদ্ধা মা 25 জানুয়ারি উদ্ধার হয়ে এসেছিলেন এবং বর্তমানে আমাদের এখানে তিনি অনেকটাই সেরে উঠেছেন এবং তার শরীরে যে ক্ষতর চিহ্নগুলো ছিল, যে আঘাতের চিহ্নগুলো ছিল, সেগুলো এখন মোটামুটি একদম সেরে ওঠার মতোই এবং আমরা প্রত্যাশা করছি বৃদ্ধামা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তিনি এখন একটু একটু কথা বলতে পারেন। প্রথম যখন এসেছেন তখন সে কথা বলতে পারতেন না এবং তার চোখের পুরো কালো দাগ হয়ে গিয়েছিল। আমাদের এখানে যিনি কর্তব্যরত ডাক্তার রয়েছেন তার পরামর্শে তিনি যে সেবা পাচ্ছেন তাতে দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আমি একটু বৃদ্ধামার কাছ থেকে আবার একটু আমি জানতে চাচ্ছি, আন্টি, আপনার শরীর এখন সুস্থ? ভালো ভালো। আপনি কি আপনার পরিবারের কাছে যেতে চান? হ্যাঁ। কার কাছে যাবেন? কালীগঞ্জ যাব, ভাইগের কাছে। জামাত আলী মহি আলা। আপনার ছেলের নাম কি? আলম। আলম। জাহাঙ্গীর। আচ্ছা, আর মেয়ের নাম? মেয়ের নাম হলো সালমা শান্তা। উনি ওনার ছেলের নাম বলছে আলম এবং জাহাঙ্গীর এবং মেয়ের নাম সালমা শান্তা। আপনারা যদি একটু যারা ভিডিওটি দেখছেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে বৃদ্ধামার তার পরিবারদের খুঁজে পাই এবং তার পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি, সবাইকে যেন আমরা দ্রুতই খুঁজে পাই এবং বৃদ্ধামা যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আর তিনি যতদিন আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে রয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে যেন বেঁচে থাকতে পারে, এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ অনুষ্ঠান। কেমন আছেন তারা? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।